সকাল তো হয়েই গেছে, হাতে যখন চায়ের কাপ, বুঝতেই পারছো। সত্যি কথা বলতে কি জানো তো, সবাই যখন বেরিয়ে যায়, এটাই না আমার বড্ড প্রিয় সময়। তাই এই সময়টা আমি নিজের মতন করে একটু কাটাই। চা, তারপর একটু গাছ দেখা, আর একটু ভেতরে হয় গান শুনি, গানগুলো চলতে থাকে। আর তা না হলে একটু কবিতা শুনলাম। এইভাবেই বেশ সকালের সময়টা আমি নিজের মতন করে সাজিয়ে নিই। কারণ সব সময় তো সব কিছুর মধ্যে ফেসবুকে গেছি, পরিবারের মানুষজন, বন্ধুবান্ধব, সবার সাথে। তবে সবার মাঝে একটা কথাই বলবো, ফেসবুক করতে গিয়ে প্রিয় মানুষদেরকে কখনোই সময়টা কম দিও না। কারণ ফেসবুকের জগৎটা আমাদের কিন্তু প্রধান নয়, প্রধান হচ্ছে পরিবার। যাই হোক, এটা তো সবাই জানি। তারপরে সোজা চলে এলাম চায়ের কাপ হাতে নিয়েই রান্নাঘরে। রান্নাঘরে বসিয়ে দিয়েছিলাম তরকারি, মাছের মাথা দিয়ে, মানে একটু ইলিশ মাছের মাথা ছিল, তাই দিয়ে একটা তরকারি করছিলাম। কারণ কর্তামশাই না অনেকটা সকালে বেরোয়, তার জন্যই যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিই। তারপর একটুখানি গাজর বিন ভেজে নিলাম এইদিকে। এইভাবেই না দিনগুলোকে কেটে যাচ্ছে জানো তো। রান্না করা, তারপরে বিভিন্ন রকমভাবে ঘরের কাজ করা। আর আমি একটু ঘরগুলোকে সাজাতেও খুব ভালোবাসি, একটুখানি ঘরের জিনিসপত্র চেঞ্জ করা, এইসব করতে করতে। আর তোমাদের সুন্দর কমেন্টসগুলো না হয়তো অনেক সময় রিপ্লাই দিয়ে উঠতে পারি না। তোমাদের কাছে আমি হাত জোর করে আমার ভুলটা কিন্তু চেয়ে নিলাম। আর আজ যেহেতু আমি একাই খাবো, তাই জন্য একটুখানি ছিলার মতন বানিয়ে নিলাম খুব অল্প তেলে। আমি সকালের ব্রেকফাস্টটা জানো তো চেষ্টা করি একটু হালকা তেলে খেতে, কারণ আমিও একটু হেলদি, ছেলেও একটুখানি, যার জন্য সবসময় চেষ্টা করি খুব অল্প তেলে একটু অয়েল ব্রাশ করে। আর এটা যে দেখছো, এটা একটু সুজি আর একটুখানি বেসন দেওয়া ছিলা। তোমাদেরকে দেখাবো ওটসের ছিলা, বিভিন্ন রকম ইডলি। চেষ্টা করব হেলদি খাবারগুলো। তবে বাড়িতে বাচ্চাদেরকেও করে দিও জানো তো, ওরা কিন্তু খুব ভালো খাবে। যাদের বাচ্চারা স্কুলে টিফিন নেয়, এর মাঝখানে একটু চিজ দিও, ওরা ভাববে চিজ রোল বানিয়ে দিয়েছো। এই সময়গুলো আমি খুব মিস করি জানো তো। ভাবি আমার ছেলের সময় না এইসব রেসিপিগুলো জানতাম না। তখন তো হয় লুচি, নয় ম্যাগি, নয় চিড়ের পোলাও, এগুলোই দিতাম। সেই দিনগুলো খুব ভালো ছিল। সকালবেলা ওকে স্কুলে তুলে দেওয়া, তারপর আমি যেহেতু নিজেও একটু কর্মজীবনের সঙ্গে যুক্ত ছিলাম। যাই হোক, সে তো পুরনো স্মৃতি, আর কিছুই বলার নেই। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে।